আজকে যারা এই জায়গায় সাহায্য হয়েছেন, বিশেষ করে সুন্নতুল জামাত এই সংগঠনের খাদিজাতুল কুবরা এতিমখানাতে প্রত্যেক ছাত্রীদের বলবো তোমরা সব বসে যাও, সকলে বসো, এবং দূরে যারা আছেন, যারা চেয়ারে বসে আছেন, তারাও সবাই যেন প্রত্যেকে দেখতে পায় সেভাবে খেয়াল রাখবেন। আমি অনেক দূর থেকে আসছি, অনেকটা দূর থেকে আসছি। বাংলাদেশ পাবনা জেলা হয়ে প্রথমে প্রোগ্রাম করেছি রাজধানী নাগপুর জেলা, পাবনা হয়ে আমি ভাইয়া বসিরহাট হয়ে বর্ডার হয়ে আমি আসলে আসলাম। আমার প্রথমেই এখানে 3টের সময় ঢোকার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটে জ্যামের জন্য এবং বিশেষ করে একটা দেশ থেকে অপর দেশ আসতে গেলে একটু সময় লাগে, সেই সময়ের জন্য আমার একটু ব্যতিক্রম প্রায় 1 ঘন্টার মতো একটু দেরি হয়েছে। তার জন্য এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে এই প্রোগ্রামে এসে আমাকে খুবই ভালো লাগছে যে সত্যিকারের অরিজিনালি যে গত কয়েকদিন পূর্বে জামিয়া রহমানিয়াতে আমি এসেছিলাম, সেখানে এসে আমি আমার মনকে, আমার অন্তরকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছি, যদি সত্যিকারের অরিজিনাল মুজাদ্দিদ জামান ফারুক রাবির আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার নিদর্শন যদি ধরে রাখতে হয়, জামিয়া রহমানিয়া রেখেছে। নারে তাকবীর, দ্বিতীয় নম্বর, আজকে এখানে এসে দেখলাম মুফতি মাওলানা রজব আলী সাহেব আছেন এবং আমার প্রিয় ভাই যাকে আমি খুবই শ্রদ্ধা করি জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব আছেন, এবং এই মাদ্রাসা আপনার জীবনে যত শিক্ষক বন্ধু মন্ডলীরা আছেন, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছেন, মিডিয়া পার্টনাররা আছেন, প্রত্যেককে আমি ভালোবাসি এবং প্রত্যেকের অন্তর থেকে আমি ভালোবাসি, এবং তাদের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ ফাইতুল আলম আজকের তরফ থেকে মোবারকবাদ জানাই, এবং আজকে এই মাদ্রাসার তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই উচ্চ আওয়াজে জন্য বলবেন আলহামদুলিল্লাহ। এখানে বেশি কিছু বলার নেই, এখানে বেশি কিছু আমাদের বলার নেই। 1 নম্বর কথা হলো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। দ্বিতীয় নম্বর, আজকে যতগুলো মহিলা বাচ্চারা মেয়েরা এখানে লেখাপড়া করছে, একটা মেয়ে শরিয়ত তরিকা এলেম অর্জন করে সে যখন বড় হবে, তার বিয়ে শাদী হবে, তার ছেলে তার মেয়ে আল্লাহ পাক 2 হোক 3 হোক 5 হোক 7 হোক, আল্লাহ যতগুলো বাচ্চা দেবে তাদের বয়সে মানুষ করতে হবে। 1 নম্বর, একটা মেয়ে যদি শিক্ষিত হয় 10টা বাচ্চাকে সে শিক্ষিত করতে পারবে। একটা মেয়ে যদি শিক্ষিত হয়, তার বাড়ির শ্বশুর বাড়ির তার শ্বশুর শাশুড়িকে তার সঙ্গে তার কোনো রকম মতনৈক্য হবে না। বিশেষ করে আজকে যে শিক্ষা দেওয়া হচ্ছে দিনী শিক্ষার সঙ্গে আরেকটা শিক্ষার কথা আমি বলবো, সেটা অন্য কিছুই নয়। সব থেকে আমরা খুবই চিন্তার মধ্যে রয়ে যাই, যখন মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, মেয়েটার বিয়ে দেবো কি করে, মেয়েটার বিয়ে দেবো কোথায়, কোন ছেলে ভালো, কোন ছেলেটি ভালো, কোন মেয়েটি ভালো, এইরকম আমরা চিন্তা ভাবনা করি। তারই জন্য এই মাদ্রাসায় এসেছি। আরেকটা কথা আপনাদের কাছে ছোট্ট করে বলবো, সেটা অন্য কিছু নয়, সেটা হলো একটি মেয়েকে যখন এখান থেকে আলেম পাস করানো হবে, এখানে পর্যন্ত আছে দাওরা হাদিস যখন কমপ্লিট হয়ে যাবে, তাদের ঘরে এখান থেকে ইনসুলিন দেওয়া, সুগারের ইনসুলিন দেওয়া, এই শিক্ষাটা দিতে হবে। দ্বিতীয় নম্বর, প্রেশার দেখা, যেগুলো প্রেশার যেন সঙ্গে সঙ্গে দেখতে পারে, ইনসুলিন দেওয়া, ইনজেকশন দেওয়া, এই কাজগুলো অবশ্যই তাকে শিখতে হবে। ফার্স্টের কোর্সে তাকে বলা হয়। এই যে এই শিক্ষা যদি থাকে, এবং বিশেষ করে আব্দুল মতিন সাহেব ভাইজানকে আমি বলবো, রজব আলী ভাইজানকে বলবো, বিশেষ করে এই মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে না জানা ঝগড়া করে, ওই শিক্ষা কিন্তু এখন দেওয়া হচ্ছে, অনেক জায়গায় দেওয়া চলছে অলরেডি। ওই শিক্ষা দিয়ে, এবং যে সকল আমার বোনেরা এখানে বসে আছে, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, উস্তাদরা যদি এই শিক্ষা যদি না দেয়, তখন উস্তাদদের তোমরা নিজে বলবে যে হুজুর আমরা তো পরের বাড়ি চলে যাব, এখানে থাকলাম, লেখাপড়া করলাম, বড় হলাম, দাওরা হাদিস পর্যন্ত পড়ার পর তোমরা এবার চলে যাবে শ্বশুর বাড়ি, বিয়ে শাদী হয়ে যাবে, সেখানে গিয়ে থাকবে কি করে? এখানে থেকে তো মায়ের মহব্বত পাও না, বাপের ভালোবাসা পাও না, উস্তাদের শিক্ষিকাদের ভালোবাসা পেয়েছো, তাদের শিক্ষা নিয়েছো, সেখানে যাওয়ার পরে কি করে থাকবে? সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমি ভাইদের অনুরোধ করে দিয়ে যাবো। এবং বিশেষ করে আজকে জাতির মেরুদণ্ড নয়, জাতিকে যদি সত্যি করে ধরতে হয়, আমি এখান থেকেই বুঝতে পারছি অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারেন, আজকে আমাকে অনেকে টোন মারতে পারেন, বাপের বেটা যদি হও, একবার চামড়া চোখে দেখে যাও এরা কি করতে চাইছে। শুধুমাত্র
শরীফের নাম ভেঙে খাওয়াটার নাম ইসলাম নয়। ফুরফুরা শরীফ কাজকে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকের নামটা বলে ভেঙে খাওয়ার নাম ইসলাম নয়। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখান থেকে লেখাপড়া করে তিনি মদিনা শরীফে কেন গিয়েছিলেন? কেন লেখাপড়া কেন করলেন? কেন শিক্ষা অর্জন করলেন? তার দরকার ছিল না সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে 20 বছর কাটিয়ে তার দরবারে খেদমত করা। তিনি সিদ্দিকী ছিলেন, তিনি লাকাব ছিল সিদ্দিকী, তিনি মক্কার মানুষ, তিনি মদিনার মানুষ। তার কিছুই দরকার ছিল না। এলিমের জন্য তারা কি কষ্ট করেছে, কি মেহনত করেছে। আর কিছু চ্যাংড়া ফচকে আছে এরা শুধুমাত্র পথ চলাচল করার জন্য রাত দিন মানুষের পিছনে লেগে আছে। আমি সংকল্প করে দিলাম এরা নিয়ম চলো ইসলামকে ধ্বংস করার জন্য আছে। আজকে আমরা আপনার কি বলে কেন্দ্র সরকারকে নিয়ে আমরা ওয়াকাফের বিল আমরা ভেরিফাই করছি, আর ভিতরে আমাদের ওয়াকাফ ভিতরে ঢুকে বসে আছে। ওই ওয়াকাফের যারা ওয়াকাফ নিয়ে যারা বসে আছে তাদের ভিতর থেকে ওয়াকাফ গুলো বার করে রেখে আজকে সেই আদর্শ, সেই ভালোবাসা, সেই মানবতা আজকে আমাদের রাখতে হবে। বিশেষ করে আজকে বললো যে সকল মা বোনের এখানে বসে আছো, কচি কাছে মা বোনের লেখাপড়া করছো, আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসাতে দেখবেন, আম্মাজান মা খাদিজাতুল কুবরাকে আপনি অনুসরণ করো, আম্মাজান মা আয়েশাকে অনুসরণ করো, আম্মাজান মা ফাতেমাতুজ জোহরাকে অনুসরণ করো। তাহলে তোমরা আজকে একটা ভালো জায়গায় যেতে পারবে। পৃথিবী এখন অনেকটা আপডেট। আমরা যে লেখাপড়া করেছি আমাদের সময় এইসব কিছু ছিল না, এত মিডিয়া ছিল না, এত কিছুই ছিল না। তোমাদের সময় মিডিয়া এসেছে, সামনে আপনার কি বল কম্পিউটার এসছে, সব এসছে। সর্বদিক থেকে তোমাদের শিক্ষা অর্জন করে এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার নাম নয়, সারা পশ্চিম বাংলার নাম নয়, সারা পৃথিবীর বুকে যেন একটাই আওয়াজ উঠে যায় খাদিজাতুল কুবরা বলে একটা মাদ্রাসা ছিল, সেখান থেকে এই মেয়েগুলো লেখাপড়া করে এসেছে। সে আদর্শবান হতে হবে। বিশেষ করে যারা গার্জেন পক্ষ আছেন, যারা গার্জেন পক্ষ মায়েরা আছেন, মেয়েকে এখান থেকে যাওয়ার পরে অবশ্যই এখানে থাকলে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকে, ঘরে যাওয়ার পরে একটুখানি আপনার কি বলে এলোমেলো হয়, কিন্তু মায়েদের ঘরে বলে মা তোমরা আপনাদের বাচ্চা মেয়েগুলোকে যেভাবে এখান থেকে লেজিসলেশন পাবেন, যেভাবে আলোচনা শুনে যাবেন, সেইভাবে এগুলোকে মানুষ করুন। কারণ যদি না মানুষ করতে পারেন, এর মাস্টারটা টিচাররা 50% কাজ করে দেবে, আর 50% কাজ করবে মা আর বাবা। বাপ করবে, মা করবে। তারই জন্য মা মেয়েদের বলবো তোমাদের আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যতটুকু পারছো শিক্ষা অর্জন করে নাও। এইরকম এত সুন্দর পরিবেশ সারা পশ্চিম বাংলায় কোন জায়গায় আছে আমার কিন্তু জানা নেই, আমার জানা নেই। এত অবশ্যমান এখন কিছু বললেই তো বলবে যে ওনারা সায়েন্স থেকে বলে পয়সা খাইয়ে দিয়েছে, বাপের বেটার সঙ্গে এখানে ওয়ান ক্যামেরা বলে যাচ্ছি। আমি পয়সা খর নই, আর মন যদি চাই বলার সমালোচনা করতে মন চাই, তাহলে নামটা বলে আমার বাপের নামটা একটু সমালোচনা করো। তোমাকে কি সাহায্য করতে হয় সেটা আমি সায়েন্স থেকে আমার জানা আছে। কিছু নিরজ্জ আছে আজকে এই তালাহাল বাদরু আলাইনা বলে দেখুন দিচ্ছিল, এখনই আমাকে কমেন্ট করবে আল্লাহ নবী যখন তখন যে নাম করে আসছিল এই নাম নবী পার হয়ে যাচ্ছে নাউযুবিল্লাহ। এই আইটা আমরা স্বীকার করি, এটা আমরা স্বীকার করি। আসল কথা হলে এলেন তো নাই, এটা তো এলেন তো পাখির মতো এলেন। এলেমের গভীরতা নিয়ে এসো, হাদিসের গভীরতা নিয়ে এসো, সারি বেকায় কিতাবটা খোলো, মাকামাতে হাদিরি কিতাবটা খোলো, পড়ো। কে বলছে আমি কোনোদিন আপনার কি বলে এতে আসিনি, আমি লাইভে আসিনি, মুখ দেখা যায় না, ভুড়িটা দেখা যাচ্ছে, আমি কি মনে করি আমি লাইভে আসিনি, তো লাইভে আসি এসেছে গেছে নির্লজ্জ কোথাকারে। হ্যাঁ ভুড়ি লড়ছে, ভুড়ি দেখাচ্ছে, খালি বলছে সাইফুদ্দিন হুজুর, আর একদিকে আপনার কি বলে কালীগঞ্জ হুজুর, বল্লভে ডাবল ভরা হুজুর, দারুল দেওবন্দের ছাত্র ছিল, বলার টাকা গেছে ছাত্র আমার মা। অতটা করে আগ্রহ নয়, মরার জাকারিয়ার সঙ্গে কথা কিছু কথাবার্তা আমার ভিতরে ঢুকিয়ে রেখেছে আমার বাপ। আদর্শ আমার জানা আছে। কি আমি যদি না করি বলে উঠবে উনি না ফুরফুরা থেকে বার হয়ে গেছে, আমাকে বার করে দিন, আমাকে ফুরফুরা থেকে বার করে দিন। আমার চেংড়া ফচকে ছেলেগুলো বলা শুরু করেছে সায়েন্স থেকে কে বয়কট করবে, ফেসবুকে দেখান দেখেন তো দেখি, বাপের বেটা হো তোরা সবাই বয়কট করবে, রেজেকের মালিক আমার আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। কারণ খোসামতি করে আমার বাবু চলেনি, আমি চলিনি। আমার দাদু হচ্ছে শেখরা হুজুর কিবলা। মাত্র তোমাদের বলে যায় বাচ্চা মেয়েরা যারা বসে আছো, আমার দাদুজান 28 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার বাপের বয়স তখন 6 বছর। আমার আব্বাজান 4 হুজুর কিবলাকে পীর বলে মেনে নিয়েছিলেন। তিনি সে শিক্ষা পেয়েছিলেন, চাচাদের কাছ থেকে পেয়েছিলেন সে শিক্ষা পেয়ে তিনি বড় আলেম হয়েছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন। মানে আব্দুল মতিন সাহেবকে জিজ্ঞাসা করবেন, আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, রজব আলী সাহেবকে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন।
যে তিনি কেমন মানুষ ছিলেন, তিনি এই আদর্শগুলোকে এত ভালোবাসতেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এত ভালোবাসতেন। তারই জন্য আজকে আমি দেখছিলাম, আজকে আমার যে এখানে আসা এবং আমাকে নিয়ে সবাই যত সমালোচনায় পড়ে গেছে একটাই কারণ, আমি দেখলাম ওয়াকফ স্টেপ নিয়ে যখন সবাই মিলে যখন এক জায়গায় হয়ে গেলেন, আজকে আমরা কেন এক জায়গায় হবো না? কেন আমরা কেন এক জায়গায় হবো না? আমরা এক জায়গায় হয়েছি, আপনাদের কারো কষ্ট হচ্ছে? বাইরের ভাইদের কারো কষ্ট হচ্ছে? আমি এসেছি বলে মনে ব্যথা লাগছে নাকি কারো? হ্যাঁ, কারো সমালোচনা শুরু হয়ে গেছে নাকি? সমালোচনা করে লাভ নেই বাপ। আমরা শুনে রেখে দেন, আমরা আছি, থাকবো এবং কাল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে চালিয়ে যাওয়ার হয় আমরা সেইভাবে চালিয়ে যাব। রক্ত দিয়েও, বিন্দু দিয়ে হোক, সে আপনার অস্তিত্ব দিয়ে হোক, আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, যে মানবতা দিয়েছেন, দীর্ঘ 22 বছর ধরে যে সম্পর্কটা ছিল না, সেই সম্পর্কটা বিচ্ছেদ করে আমি আজকে চিড়ে ফোটার মতো ঢুকে বেরিয়ে এসেছি। কেন? আমি দেখলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেই দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অবুদ্ধ তোমরা ছড় খেয়ে যাও, তোমরা এক হয়ে যাও। কেন? এমন একটা সময় এসেছে আমাদের সকলকে, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, সর্বজাতির মানুষ আমরা এখানে বসবাস করি। এতগুলো মহিলা কিলে আমরা বসবাস করি। এলাকার মানুষ যদি আমাদের সাপোর্ট যদি না করে, হিন্দু ভাইরা যদি সাপোর্ট না করে, খ্রিস্টানরা যদি সাপোর্ট না করে, আমরা যাবো কোথায়? কোথায় যাবো? তার জন্য আমরা এক হয়ে চলবো, এক হয়ে থাকবো। এবং যারা বাচ্চা মেয়েরা এখানে বসে আছো, তোমাদের দুদিন আগে ছুটির কথা ছিল, কিন্তু আমি এই তারিখটা দেওয়ার জন্য মৌলানা রজব আলী সাহেব তিনি দুদিন ছুটিকে পিছিয়ে দিয়েছেন। তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি। কারণ আমি বলছিলাম যে কি দরকার ছিল, কথা বুঝতে পারছেন না। তা যাই হোক, আল্লাহ পাক করিয়েছেন, তোমাদের ছুটি হবে। ছুটিতে গিয়ে আমাদের জন্য, আমরা এই আলেম ওলামারা যারা বসে আছেন সকলের জন্য একটু খাস করে একটু দোয়া করবে। তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে, এতিমদের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং এই মাদ্রাসা এবং এই সংগঠনকে আল্লাহ পাক আরো আরো আগিয়ে যাওয়ার তৌফিকটুকু দান করে দেয়। সবাই খুব আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।